আসসালামু আলাইকুম। ইপিকটারা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 21শে মার্চ, সময় 8টা 24। আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা কথা বলবো মার্কেট বিহেভিয়ার নিয়ে। একটা ট্রেড নেওয়ার আগে আমরা মার্কেটের কি অবস্থান আগে আমরা নির্ণয় করতে পারি, যে মার্কেটটা কোন পর্যায়ে আছে, এই পর্যায়ে আসলে আমাদের কোন ধরনের ট্রেড নেওয়া উচিত, কি করা উচিত, সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মার্কেটে ট্রেড নেওয়ার জন্য মার্কেট বিহেভিয়ার খুব একটা জরুরি বিষয়। খুবই একটা জরুরি বিষয় হচ্ছে মার্কেটের, যেমন এখন যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটার এখান থেকে যদি সে ডাউনে নামতে পারে, অথবা পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে। তো এই উপরে উঠুক, সমস্যা নেই। এই উপরে উঠলে আমি উপরে উঠবো, কোনো সমস্যা নেই। এ যত উপরে উঠতাম অত উপরে উঠতাম। মার্কেট বিহেভিয়ার যদি আপনি বুঝতে পারেন, মার্কেটের অ্যালগোরিদম যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি মার্কেট থেকে, যে কোনো মার্কেট থেকে আপনি প্রফিট নিতে পারবেন অনায়াসে। আর আপনি যদি মার্কেটের অ্যালগোরিদম না বুঝেন, তাহলে আপনি সেই মার্কেট থেকে আপনি আর প্রফিট নিতে পারবেন না। কারণ প্রথমত আপনাকে বুঝতে হবে মার্কেটের অ্যালগোরিদম, মার্কেট কি বলতে চাচ্ছে, মার্কেট কিভাবে কি করতে চাচ্ছে। আমি যেখানে ট্রেড নিলাম বা আপনি যেখানে ট্রেড নিলেন, সেই জায়গাটা ট্রেড নেওয়ার কতটুকু যুক্তি আছে। এখন একই জায়গায় আমিও ট্রেড নিছি, আপনিও নিছেন, আমাকে উইন দিছে, আপনাকে দেয় না। এর পিছনেও লজিক আছে। কারণ আমি যখন ক্লিক করছি, আপনি 2 সেকেন্ড পরে করছেন বা 1 সেকেন্ড আগে করছেন, যেখানেই করে থাকেন, কিন্তু আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে মানে সঠিক জায়গায় আপনি ট্রেড প্লেস করতে পারেন নাই। তো আপনি যেহেতু সঠিক জায়গায় ট্রেড প্লেস করতে পারেন নাই, সেহেতু হচ্ছে আপনাকে মার্কেট কখনোই প্রফিট দিবে না। কারণ প্রত্যেকটা সেকেন্ডের হচ্ছে মূল্য আছে ট্রেডিংয়ে। মনে করেন আমি আপনাকে শিখালাম একটা জিনিস, যে মার্কেট যদি একটা জিনিস দেখাই, মনে করেন আমি আপনাকে শিখাচ্ছি যে মার্কেট যদি এইখানে আসে আপনি ডাউনে নেবেন। তো আপনি মার্কেট যখন এইখানে আসছে, আমি ক্লিক করে ডাউনে নিচ্ছি, এক্সাম্পল। বাট আপনি চিন্তা করলেন এইখানে আসলে ডাউনে নেব, কিন্তু কি দেখে নেব, কিছু একটা চিন্তা, আমার তো ব্যালেন্স কম আছে, এমন আছে আমার লস হয়ে যেতে পারে, মানে চিন্তা করতে করতে তারপর আপনি আবার ক্লিক করছেন। কিন্তু ওই মুহূর্তে হয়তো বা 5 সেকেন্ড আপনি লেট করে ফেলছেন, এই 5 সেকেন্ডে সে আপনাকে লস দিয়ে চলে গেল। তো মার্কেট বিহেভিয়ার আপনাকে বুঝতে হবে, প্রথমত মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, তারপর মানে একটার পর একটা পার্ট বুঝে নিজেকে আপনাকে আপডেট করতে হবে। আরেকটা বিষয় দেখেন, কালকে আমি ভিডিও দেই নাই। কালকে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে কালকে মার্কেটটা ভালো ছিল না, যেটা কালকে সকালে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিয়েছি সবাইকেই যে আজকের মার্কেট ভালো যাবে না। তো যারা মানছে অফ রাখছে, আর যারা মানে নাই তারা লস করে বাসায় গেছে। আমি নিজেও ট্রেড নিইনি, এই জন্য যে আমি যেহেতু বলছি যে আজকের মার্কেট ভালো যাবে না, তো সেহেতু সেখানে আমার ট্রেড নেওয়ার কোনো যুক্তিকতা নেই। এই জন্য আমি নিজেই ট্রেড নেইনি। তো মোটামুটি মার্কেটের আপডেট যদি পেতে চান, তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন, ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন আমরা কথা বলবো মার্কেটের বিহেভিয়ার হিসাবে। প্রথমে আমরা একটা জিনিসে আমরা আগাবো, এরপরে আমরা, কারণ আপনার যদি মনে করেন বাংলা বর্ণ শিখতে হয়, তাহলে সবার আগে হচ্ছে আদর্শ লিপি আপনাকে পড়তে হবে, মানে সরেও পড়তে হবে, এছাড়া তো আর সম্ভব না। আপনার যদি ইংরেজিতে কথা বলতে হয়, আপনাকে অ্যালফাবেট জানতে হবে, মানে ABCD এগুলো আপনাকে পড়তে হবে। আর আপনি যদি মনে করেন যে হায় এই শেষ সময়ে এসে ভাই আমাকে সরা পড়ায়, আমি কি কম পারি, তাহলে ভিডিও আপনার জন্য না। কারণ মার্কেট দেখে যদি আমি না বুঝতে পারি যে আমার এইখানে কি হবে, তাহলে আমি কেমন ট্রেডার? হ্যাঁ, তারপর আমাকে লস দিতে পারে মার্কেট। মার্কেটে 100% বলতে কোনো ওয়ার্ড নেই, সেটা আমি সবসময় বলে আসছি যে মার্কেটে 100% বলতে কোনো ওয়ার্ড নেই। দেখেন, সর্বপ্রথম আমরা কি জানবো? সর্বপ্রথম জানবো মার্কেটের অবস্থান। ইউএসডি, PHP, এটা জাস্ট একটা নাম আর কিছুই না, এটা একটা পেয়ারের নাম।
ইউএসডি পিএসপি বা বলেন ইউএসডি বিডিটি, এই নামে পৃথিবীতে কোনো কারেন্সির লেনদেন হচ্ছে না ফরেক্স মার্কেটে। কিন্তু ওটিসির এটা নাম দিয়ে সে কিছু পেয়ার বাড়াচ্ছে শুধুমাত্র তার ওটিসি মার্কেটটাকে বাড়ানোর জন্য, কারণ এইগুলোর কোনো ভিত্তি নেই। এই রিয়েল মার্কেটে এইগুলোর কোনো ভিত্তি নেই, আপনার কোন মার্কেটে, ফরেক্স মার্কেটে। এগুলো হচ্ছে কথিত একটা নাম, আর কিছুই না। ইউএসডি আইএনআর, ইউএসডি বিডিটি, এরপরে দেখবেন পিকেআর, মানে এগুলো হচ্ছে জাস্ট একটা নাম দিয়ে সে বিভিন্ন রকমের পেয়ার সে তৈরি করে চালাচ্ছে। আচ্ছা, সেটা সে চালাক। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রথম আমরা মার্কেট ধরা নিয়ে আমাদের কথা। প্রথম আমাদের মার্কেট ধরতে হবে। সেজন্য হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে একটা মুভিং এভারেজ কানেক্ট করতে পারি। মুভিং এভারেজ 5, মুভিং এভারেজ 5 হচ্ছে খুব পারফেক্ট একটা ইন্ডিকেটর, যেটা হচ্ছে যারা ফরেক্সে কাজ করেন তারা হয়তো বুঝবে যে মুভিং এভারেজ 5টা আসলে কীভাবে কাজ করে। কারণ আমার নেটে প্রবলেম করে, আমার নেটে প্রবলেম আমার 12 মাস করে। যাই হোক, নেটটা একটু চেঞ্জ করে নেব। 1 মিনিট, চেঞ্জ করে নিতে হবে আমাকে। ও, আমি তো ইউএসডি এইটার মধ্যে ছিলাম, সরি, আমি এটা ছিলাম না, পিএসপিতে ছিলাম। আচ্ছা, ইউএসডি পিএসপিতে ছিলাম। আমি একটা ইন্ডিকেটর নিয়েছিলাম মুভিং এভারেজ 5। ওকে, একটু আমি এটার কালারটা, এটা হচ্ছে মুভিং এভারেজ 5 কানেক্ট করলাম। আরেকটা মুভিং এভারেজ আমি কানেক্ট করি। দেখেন, এই মানগুলো মার্কেটের সাথে চেঞ্জ হতে পারে। আজকে মান এরকমের আছে, কালকে নাও থাকতে পারে বা চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই, চেঞ্জ হলেও যে কোনো সমস্যা হবে তেমন কিছু না, কারণ চেঞ্জ হয় হালকা পাতলা, তেমন ইসে না। দেখেন, এইখানে আমি দুইটা মুভিং অ্যাভারেজ কানেক্ট করছি, একটা হচ্ছে 80 ইএমএ আর একটা হচ্ছে 5 এসএমএ। ও, আর একটা আছে, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 20 এসএমএ। এটার কালার দিয়ে দিই সবুজ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখেন, এবার মূল ফোকাসটা আমি এখান থেকে শুরু করি। এইটা হচ্ছে আমার কি 5 মানে হচ্ছে সবচাইতে আমার পাওয়ারফুল মার্কেট 5, মানে পাওয়ারফুল ইন্ডিকেটর মুভিং এভারেজ 5। এই তিনটে ইন্ডিকেটরের সাহায্যে আমি মার্কেটের অবস্থান বুঝতে পারি, যে মার্কেট এখান থেকে নামছিল। অবশ্যই মার্কেটটা এমন একটা জায়গায় যে মার্কেটটা আমার, কারণ এখান থেকে শুরু হয়েছে তো মার্কেট বন্ধ ছিল। আমি একটা ভালো মার্কেট দেখাই আপনাকে, কারণ যেটা, হ্যাঁ, এটা দেখাতে পারি, কারণ এটা অনেক আগে থেকে চলতেছে। যেটা এখন আপনাকে আমি একটা দেখাই। এই নিচে যে রেড কালারটা দেখতেছেন, এটা একটু আমি ডিপ করি। আপনাকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মার্কেটের অবস্থান, তারপরে মার্কেটের ট্রেন্ড, তারপরে হচ্ছে ক্যান্ডেল এর অবস্থান। ইএমএ 5 যেটা, সেটা হচ্ছে আমার এসএমএ 5 ইয়েলো, আর এসএমএ 20 হচ্ছে গ্রিন, আর ইএমএ 80 হচ্ছে আমার রেড। ইএমএ 80 আমাকে, ইএমএ 80 যেটা, এটা আমাকে কি ইন্ডিকেট করে? এটা আমাকে মার্কেটের হাই প্রেশার এবং লো প্রেশার ইন্ডিকেট করতেছে। হাই এবং লো মার্কেটের, আপনি বলতে পারেন হায়ার হাই হায়ার লো ইন্ডিকেট করে টোটাল মার্কেটের। তো এইটা কিভাবে? এইটা দেখেন, মার্কেট যে আমরা ট্রেন্ড দেখতেছি, আমরা শুধু 80-র কাজটা জানতেছি। ইএমএ 80 সে আমাকে কি বলতেছে? সে আমাকে বলতেছে মার্কেট যদি এর উপরে থাকে তাহলে মার্কেট হায়ার হাইতে থাকবে, মার্কেটের অনেক ফোর্স আছে। আর যদি এর নিচে থাকে তখন মার্কেটের ফোর্স কম, যেমন এখান থেকে মার্কেটের ফোর্স হায়ার, লো এর দিকে। বিষয়টা বুঝেন, অন্য কোনোটা দেখেন না, অন্য কোনোটা দেখা দরকার, শুধু রেড মার্কেটটা দেখেন। রেডের উপরে যখন মার্কেট থাকবে তখন মার্কেট হায়ার হাই স্পিডে আছে, যখন রেডের নিচে মার্কেট থাকবে হায়ার লো স্পিডে আছে।
তার মানে হচ্ছে আমরা এই জিনিসটা বুঝলাম যে মার্কেট এখন কোন গতিতে আছে, যে মার্কেট এখান থেকে হায়ার হাইতে চলতেছে। মার্কেট এখান এই এই দুইটা বাদ, এই দুইটা আমি দেখতেছি না, আমার চোখের সামনে নাই, শুধু রেডটাই আছে। তো রেডটা হায়ার হাইয়ের উপরে আছে, রেডের উপরে মার্কেট, তাহলে এইখানে মার্কেটের প্রেশার অনেক বেশি, মানলাম। ওকে, তো আমি পেলাম মার্কেট হায়ার হাইতে আছে। ওকে, এখন হচ্ছে আমার দেখনীয় বিষয় যে এই যে আমার SMA 5 আর SMA 20, এই 5 আর 20-এর মধ্যে কি চলতেছে? এই 5 এবং 20 আমাকে কি ইন্ডিকেট করতেছে? এই 5 আর 20 যদি দেখেন, আমি আপনাদের একটা শিওর শট দেই, যদি ধরতে পারেন মার্কেটের কখনো, তো দেখবেন যে মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন। আর যদি ধরতে না পারেন তাহলে তো কিছু করার নেই। এটার উপর কই 5-20 উপর 5-20 নিচে, এই রকমের যখন হবে না, এই জায়গাটুক মার্কেটের অ্যাভয়েড করবেন। এই জায়গাটুক খুব রিস্কি একটা জায়গা, রিস্কি একটা মোমেন্ট, এই জায়গাটুক অ্যাভয়েড করবেন। যখন দেখবেন এই রেড থেকে গ্রিন আর ইয়েলো দূরত্বে আছে, তখন আমাদের জন্য মার্কেটের ট্রেন্ডটা ধরা খুব সহজ হয়। কিভাবে আমরা ধরতে পারি? কিভাবে? যখন দূরে থাকবে, আমি কিন্তু বলছি এই যে এই জায়গাটুক আপনারা অ্যাভয়েড করবেন। এই মার্কেটটা ভালো চলতেছে, এখন মার্কেট খুব সুন্দর চলতেছে, ভালো চলতেছে, কিন্তু যদি এই রেটটা এর কাছাকাছি চলে আসে তখন আমরা এটাকে ভালো বলতে পারবো না, তখন আমরা ওই মার্কেট ত্যাগ করব। আচ্ছা, সেটা করতেছি। তো এইখান থেকে আমাদের শিওর শট হবে কিভাবে? এইখানে একটা শিওর শট হতে পারে, কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে মার্কেটের জন্য। আমরা এইখানের এই ক্যান্ডেলটা একটু দেখি, একটু সময় নষ্ট হোক, সমস্যা নেই। আমিও দেখি, আপনারাও দেখেন। মার্কেট কোথায় আছে? হায়ার হাইতে আছে, মানে হাই প্রেশারের উপরে আছে। ওকে, দেখেন মার্কেটের প্রেশার আমরা জানি, মার্কেটের প্রেশার আমরা জানি। এখন আমরা একটু ওয়েট করি। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে গ্যাপ দেখেন, এই দুইটা রেখার মধ্যে গ্যাপ দেখেন, এখনো গ্যাপ আছে। ওকে, যাক উপরে যাক, কারণ সে হাই প্রেশারে আছে। যাক, আমি আশায় আছি এখানে একটা ক্রসিং দেবে, সেই ক্রসিংটা দেয় কিনা সেই আশায়, কিন্তু গ্যাপ তো আরো বেড়ে গেল। এই দুইটার মধ্যে একটা ক্রসিং আসার কথা। এই দুইটার মধ্যে ক্রসিংটা কেমন আসবে? ক্রসিংটা আসবে এই দুইটার মধ্যে, এই গ্রিন আর হচ্ছে এই ইয়েলো, এই দুইটার মধ্যে ক্রসিং দিয়ে যদি ইয়েলো উপর দিকে যায় তাহলে মার্কেট একটা ক্যান্ডেল আপে দিবে, যদি না দিয়ে আমাদের এমটিজি করতে হতে পারে। আর যদি ক্রসিং ইয়েলো নিচের দিকে আসে তাহলে মার্কেট নেক্সট ক্যান্ডেল রেড দিবে। এটা হচ্ছে মোটামুটি আমরা একটা কনফার্মেশন সহকারে একটা শর্ট ধরে থাকি, এটা আমাদের মিস খুব কম হয়। যদি মার্কেট এরকমের ঘিঞ্জি জায়গায় না আসে, মার্কেট এইভাবে স্মুথলি চলে, তাহলে এরকমের জায়গায় না। এই যেমন 3টে এক হয়েছে, 3টে এক হলে হবে না, আপনার থাকতে হবে এইরকমের জায়গায়। এই দেখেন এগুলো উপরে গেছে, মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এইরকমের জায়গায় আপনাকে এটা বেছে নিতে হবে। এইগুলো বাদ দেবেন, এই সকল মার্কেট বাদ দেবেন, মার্কেট ধরবেন এই সকল মার্কেট। এই যে মনে করেন আপনি দিছেন, আপনাকে এটা লস দিচ্ছে, এমটিজিতে আপনাকে উইন দিচ্ছে, কারণ এগুলো উপরে গেছে, মার্কেট গ্রিন দিচ্ছে। এইরকমের জায়গায় আপনাকে ধরতে হবে। এগুলো উপরে গেছে, মার্কেট আপনাকে গ্রিন দিছে, এর চেয়ে মনে হয় না ইউলো নিচে আসছে, মার্কেট আপনাকে রেড দিছে, এর চেয়ে মনে হয় না সহজ কোনোভাবে ট্রেড করা সম্ভব। কিন্তু তারপরে কথা আছে, আপনার সাইকোলজি, আপনার মার্কেট বোঝা, আপনার চোখের দেখা, এগুলো আগে ঠিক থাকতে হবে। এগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনাকে যদি আমি ট্রেড করেও দিয়ে আসি, কোনো বেনিফিট নেই, আপনি লস করবেনই, আপনি লস করবেনই। কারণ আমি বলছি এই সকল জায়গা আপনি অ্যাভয়েড করবেন, আপনি করবেন না। এতক্ষণ বসে থাকে কে, সময় নেই। আরে ভাই বলছে মার্কেট তো এমনি ভালো ফলো করতেছে, যাই আমরা একটা 2টা ট্রেড নিয়ে আসি। ওই 2 ট্রেডে আপনাকে মনে করেন এখানে এখন ক্রসিং দেয় নাই, আপনাকে লস দিয়ে দেবে। তো এই লসটা যেন আমরা না পড়ি, সেই জন্য আমাদের সাইকোলজি ঠিক করতে হবে। সেই জন্য যেমন এইখানে দেখেন, এইখানে কিন্তু উইন দিছে, কিন্তু আমি কি বলছি যে যখন এই 3টে এক জায়গায় হবে তখন আমরা ট্রেড নিব না, কারণ এটা আমাদের সাইকোলজির বাহিরে।
কিন্তু এই জিনিসগুলো আপনারা কখনো মানতে পারেন, কখনো কেউ কেউ হয়তো বা পারে, কেউ কেউ হয়তো বা পারে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি আসলে কি চাচ্ছেন করতে। তো এই টোটাল বিষয়, আশা করি বিষয়টা